আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা। তাদের প্রশ্ন, তিনি যদি দেশ ছেড়েই যাবেন তাহলে শেষবেলায় দলের নেতাকর্মীদের কেন আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করালেন? আওয়ামী লীগ নেতারা জানান, শেখ হাসিনা সোমবার দেশ ছাড়বেন এটা তারা কোনোভাবেই বুঝতে পারেননি। এছাড়া তিনি যে পদত্যাগ করবেন তারও কোনো ইঙ্গিত তিনি দেননি। শেখ হাসিনা দেশ ছাড়বেন এমন কথা শুনে মন্ত্রিসভার সদস্য ও দলের নেতাকর্মীরা অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন। এরপরেই নেতাকর্মীরা নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন। অবশ্য পরিস্থিতির কারণে দু একজন রোববার রাতে ও সোমবার সকালে দেশ ছেড়েছেন। কেউ কেউ পরিবারের সদস্যদের আগেই দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক সহ অনেক বড় বড় নেতারা তাদের ফোন বন্ধ রেখেছেন। তবে অনেকেই ধারণা করছেন তারা হয় নিরাপদ আশ্রয়ে চলে গেছেন, নতুবা বিদেশে যাওয়ার চেষ্টায় ছিলেন। আবার কেউ কেউ বিদেশেও চলে গেছেন। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তিনি কোথায় আছেন তা কেউ বলতে পারছেন না। আওয়ামী লীগ নেতারা জানান, জনরোষের মুখে সবাইকে রেখে শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনায় তারা হতাশ এবং বিপর্যস্ত। তারা মনে করেন শেখ হাসিনার একের পর এক ভুল সিদ্ধান্ত এবং জেদের কারণেই দল ও নেতাকর্মীরা বিপদে পড়েছেন। তিনি নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করলেও অন্যদের রেখে গেছেন বিপদে। আওয়ামী লীগ নেতারা বলেন, শেখ হাসিনার বোন শেখ রেহানা গত রোববার সকালে দেশে আসেন। সোমবার তাকে সঙ্গে নিয়েই তিনি দেশ ছাড়েন। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ আগে থেকেই ভারতে অবস্থান করছেন। ছেলে সজীব ওয়াজেদ জয় দেশের বাইরে থাকেন। শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববিও আগেই বাংলাদেশ ছেড়েছেন। শেখ হাসিনার মন্ত্রিসভার দুজন সদস্য বলেন, গত রোববার রাতে কয়েকজন মন্ত্রী ও নেতা শেখ হাসিনাকে পদত্যাগ করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু এটি তিনি আইনে নেই বলে উড়িয়ে দেন। আওয়ামী লীগের এক নেতা বলেন, কোটা সংস্কার আন্দোলন শুরুর পর থেকেই সরকার প্রধান হিসেবে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাকে বোঝানোর চেষ্টা করেও কেউ সফল হয়নি। এখন যা হওয়ার তাই হয়েছে। আওয়ামী লীগের এক নেতা বলেন, শেখ হাসিনা দেশ থেকে কারাগারে গেলে দলের নেতাকর্মীরা এতটা বিপদে পড়তো না যতটা বিপদে পড়েছে তিনি দেশ ছেড়ে চলে যাওয়ায়। গণ অভ্যুত্থানে প্রয়াত স্বৈরশাসক এইচ.এম. এরশাদেরও পতন হয়, কিন্তু তিনি দেশ ছেড়ে পালাননি, বরং জেলে গেছেন। শেখ হাসিনা দেশের প্রধান একটি রাজনৈতিক দলের নেতা হয়ে কিভাবে নেতাকর্মীদের রেখে বিদেশ চলে গেলেন, এটাই এখন বড় প্রশ্ন।